ঋষিরাজ সেন শর্মা আজকে ফাঁপড়ে পড়ে একটা ক্রিমিনালের কাছে দৌড়ে এসেছে। অনেক বড় বড় কথা বলেছিলে না তুমি আমাকে, থ্রেট করেছিলে আমার। কি ভেবেছিলে এই লকআপের ভেতর ঢুকিয়ে দিয়ে তুমি পার পেয়ে যাবে? না 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 ঋষিরাজ সেন শর্মা, এত সহজে আমি সবকিছু ঠিক হয়ে যেতে দেব না। আমি যখন কোনো লড়াইতে নামি না, খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নামি, সবকিছু ভালো করে জেনে নিই। আর এই লড়াইয়ে নামার আগে আমি তোমার উইক পয়েন্টগুলো খুব ভালো করে জেনে নিয়েছিলাম। খুব ভালো করে জেনে নিয়েছিলাম ঠিক কোথায় আঘাত করলে ঋষি সেন ছটফট করতে করতে এই যুধাজিৎ রায় চৌধুরীর পায়ের কাছে এসে পড়বে। তাই তো আসার আগে পিহুকে ওই কথাগুলো বলে এসেছিলাম। কেন করছেন আপনি এসব? হ্যাঁ, আপনার মোটিভটা কি বলুন? আপনি বোধহয় জানেন না, কিন্তু আমি আপনার এগেনস্টে এমন এমন চার্জেস দিতে পারি যে আপনাকে সারা জীবন এই কারাগারে থাকতে হবে, আর আপনাকে কেউ এখান থেকে বের করতে পারবে না। আপনাকে সারা জীবন এখানে পচে মরতে হবে। আমি আপনাকে ভালো করে জিজ্ঞেস করছি, আমার অতীতের ব্যাপারে আপনি কি জানেন? সব আমি সবটা জানি। আমি জানি তোমার বাবা অপ্রতিম সেন শর্মা টাকা আর সম্পত্তির লোভে তার প্রিয় বন্ধুকে ঠকিয়েছিল। নিজের প্রিয় বান্ধবীর কথায় নিজের প্রিয় বন্ধুকে নিঃস্ব করে দিতে চেয়েছিল। আপনি এসব জানলেন কি করে? আমি তো তোমার বাবার অফিসে সামান্য পিয়ন ছিলাম না, আমার চোখের সামনে তো সবকিছু ঘটেছিল। শুধু তাই নয় ঋষি, ওই অ্যাক্সিডেন্টের সময় ঠিক কি হয়েছিল আর কে খুন করেছিল ব্রিজেশ মিত্র আর তার স্ত্রী সুভদ্রা মিত্রকে, সবটা আমি জানি। দিদি বলছি এইটা দেখো না, এটা ভালো না? বাহ, আরে বাড়িতে একটা বিয়ে বলে কথা, কিছু নতুন শাড়ি না কিনলে হয় বলতো? আর আমাদের পরিবারে আমরা এতগুলো লোক সবাই মিলে কোনোদিন দোকানে যাওয়া হবে না, তাই তাই জন্যই তো আমি ওনাকে ডেকে পাঠালাম কিছু শাড়ি নিয়ে বাড়িতে আসুন বলে। ভালো করেছো ঠাম্মি। শোন না, এইগুলো সব দেখলাম, এইটা খুব ভালো লাগছে, এইটা পিহুর জন্য রাখবো ভাবছি, কেমন হবে রে? খুব সুন্দর দেখতে, পিহুকে দারুণ মানাবে। শোনো না ঠাম্মি, আমি একটা পিহুর জন্য বেছেছি, দেখো এই কালারটা খুব ভালো লাগবে না ওকে? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আরে আমাদের পিহু তো যা পারে ওকে তাতেই ভালো লাগে। তুই কি করছিস? তুই শাড়ি পরবি? আচ্ছা, এইগুলো কিন্তু আমার বউয়ের, কেউ নেবে না। বাহ 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 বাহ, যে যার ধান্দায় বেশ ভালোই আছে, দেখেছো? ও বাবা, ধান্দার কি আছে? কেন সবাই নিজেদের জন্য পছন্দ করছে, বৌদির জন্য পছন্দ করছে, আমার বউটার বুঝি মন খারাপ হয় না? দেখো দেখো তোমার ছেলেকে দেখো, আজ অব্দি নিজের মাকে একটা শাড়ি পছন্দ করে কিনে দেওয়া তো দূর, একটা রুমাল অব্দি কিনে দেয়নি। সেই ছেলে বিয়ের পর নাকি নিজের বউয়ের জন্য শাড়ি পছন্দ করবে। এই জন্যই বলে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায়, নিজের মাকে আর মনে রাখে না। তুই আমাকে পর করে দিলে কি হবে? আমি তো আর তোদেরকে পর করতে পারি না। আর কে বলেছে তোকে তোর বউয়ের জন্য কোনো শাড়ি পছন্দ করা হয়নি? এই দেখ, এই শাড়িটা আমি তোর বউয়ের জন্য পছন্দ করে রেখেছি, কিন্তু আমার পছন্দের কি আর কোনো দাম আছে? ওর বউ ওর পছন্দ করা শাড়ি পরবে। কি মুশকিল, আমি তো আছি তোমার জন্য। এই দেখো, এই কোথায় গেল? এই শাড়িটা আমি তোমার জন্য পছন্দ করছি, দেখো। অনেক হয়েছে, আর নিজের ছেলের দোষ ঢাকার চেষ্টা করো না। কি মুশকিল, আমি কোথায় ঋত্বিকের দোষ ঢাকলাম? আমি তো সত্যি তোমাকে ভালোবাসি। কি বল, আমি তো মাকে ভালোবাসি না? হ্যাঁ, আর এই শাড়িটা খুব ভালো, খুব তার ভালো। জন্য পছন্দ করলাম। আর ঋত্বিক যেটা করেছে সত্যি খুব ভুল করেছে ঋত্বিক।
শোনো না, বোঝো ব্যাপারটা। তোমার ছেলে, ছেলের বউ, দুজনে দুজনকে কি ভালোবাসে তুমি দেখো। এটা দেখে তো তোমার খুশি হওয়া উচিত, তাই না? বল সৌমি, তোর তো খুশি হওয়া উচিত। দুজনে মিলে খুব সুন্দর করে সংসার করছে, দুজনে দুজনের প্রতি কেয়ারিং, দেখো না কি সুন্দর। আর আমি তো তোমার জন্য আছি। আমার ভালোবাসায় কোনো রকম কোনো খামতি হবে না মালবিকা। আর আমি চাই না তোমার আমার ভালোবাসার মধ্যে আমার ছেলে ভাগ বসাক। হ্যাঁ, আমি চাই না। ও মা, মা জানে। যাই বলো তাই বলো, আমাদের ঋত্বিক কিন্তু অনুষ্কাকে খুব ভালোবাসে। এই যে অনেক ভাগ্য করে কিন্তু ঋত্বিকের মতো বর পেয়েছো, বুঝেছো? আচ্ছা, আমার মিষ্টি মা যখন অভিযোগ করেছে, আমি আজকে সবার জন্য শাড়ি পছন্দ করে দেবো। পিসিমণি ফার্স্ট। এক সেকেন্ড দাঁড়াও। আমি পিসিমণি, এইটা। এই শোন, আমি শাড়ি টাড়ি নেবো না রে, আমার অনেক শাড়ি আছে, আমার তো রাখারই জায়গা নেই শাড়ি। তাতে কি হয়েছে রিজুলা? তোমার যে শাড়ি আছে থাক না, তোমাকে এর মধ্যে থেকে একটা নিতেই হবে। হ্যাঁ পিসিমণি, দেখো না পিসিমণি, বাড়ির সবাই নতুন শাড়ি কিনছে, তুমি একটা নাও না প্লিজ। রুষা, কি দরকার বলতো এসবের? বোন, সবাই তোকে এত করে বলছে, আর না করিস না, নিয়ে নে প্লিজ। ডান 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 ডান। তাহলে এটা পিসিমণির, এবার দিদির এইটা দিদির। দেখি দে। দিদি, পুলিশরা সন্দেহ করছে যে সোমেনদার বেঁচে নেই। ঋত্বিক, এটা না। মানাবে না মানে? এটা তোমাকে বেস্ট লাগবে, রংটা দেখো রেড। আরে তোমাকে গডেস লাগবে, দেবীর মতো লাগবে। তুমি এটা পরো, এটা দারুণ লাগবে। এই তো এইটা আমাকে দারুণ মানাবে না? বলো ঠাম্মি, এটা। রুষা, যে মানুষটা তোকে কোনোদিন ভালোই বাসেনি, তোর ভালোবাসার কোনোদিন কোনো রকম সম্মান দেয়নি, সেই মানুষটার জন্য কেন রে নিজেকে এত কষ্ট দিচ্ছিস? রুষা, যে বিয়েটার কোনো মূল্যই নেই, তুই তার বোঝা কেন বয়ে বেড়াবি? তার বদলে তোকে যারা এত ভালোবাসে তাদের কথাটা একবার ভাব না। রুষা, এই বসন্ত আমাদের সবার জীবনে নতুন করে রং ভরে দিয়েছে। আর সেই সময় তুই কিনা এরকম বেরঙিন হয়ে থাকবি, এটা আমাদের ভালো লাগবে বল? আর শুধু তাই নয় রুষা, সামনেই ঋষি পিহুর জীবনে এত আনন্দের একটা দিন আসতে চলেছে, সেখানে তোকে এরকম দেখতে ওদের ভালো লাগবে। রুষা, আমার মন বলে তোর জীবনেও একদিন একজন কেউ ঠিক আসবে, তুই দেখিস, যে তোকে ভালোবাসবে, তোর ভালোবাসার সম্মান করবে। সে মানুষটা তার নিজের সমস্তটা উজাড় করে দেবে তোর জন্য, তুই দেখিস, আমার মন বলছে। কিন্তু ঠাম্মি, আমাকে আর নতুন করে কাউকে ভালোবাসতে হবে না, তোমরা সবাই আছো তো আমার জন্য, ব্যাস আমার তাহলেই হবে। আর সত্যি কথা বলতে, ভালোবাসার ওপর থেকে না আমার ভরসাটা উঠে গেছে। যুধাজিৎ বাবুর কেসটা আজকে কোর্টে উঠছে, আর উনি যা যা করেছেন আমার মনে হয় ওনাকে শাস্তি পেতেই হবে। আমার কি মনে হয় দিদি জানো, শাস্তি পাওয়ার আগে উনি আমাদের প্ল্যানটা ভেস্তে দেওয়ার একবার তো চেষ্টা করবেন। উনি কিন্তু ভালো মতো জানেন যে পুলিশের হাতে সব প্রমাণগুলো আমরাই তুলে দিচ্ছি। সেই সুযোগটাই আমি যুধাজিৎকে দেব না সৌমেন, মাই লিটল ব্রাদার। ও জানেই না যে বনিকা নিজের লাভের জন্য ঠিক কী কী করতে পারে। ওর খেলাটা শুরু হওয়ার আগে আমি ওর খেলাটা শেষ করে দেবো, আর ওর মুখ বন্ধ করার সমস্ত রাস্তা আমার খুব ভালো মতো জানা আছে। আই নো ইট ভেরি ওয়েল। ড্রাইভার, গাড়ি ঘোরাও, পুলিশ স্টেশন চলো।